এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত সৃষ্টি কুল সৃষ্টি করেছেন। এর ভেতরে মানব জাতি আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ। মানব জাতির চেয়ে এই দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ কোনো জাতি হতে পারে না এবং কিয়ামত পর্যন্ত হতে পারবে না। এই শ্রেষ্ঠ জাতিকে আল্লাহ তাআলা একমাত্র আল্লাহ তাআলার গোলামির জন্যই সৃষ্টি করেছে। এই দুনিয়ার জমিনে আপনি আমি যদি তাকাই তাহলে দেখতে পাই হাজারো কোটি আল্লাহ তাআলার সৃষ্টিকুল আছে। সমস্ত সৃষ্টিকুল মানুষের গোলামি করছে। সমস্ত সৃষ্টিকুল এই সুন্দর জমিন দেখেন, এই সুন্দর আসমান দেখেন, গাছপালা যা কিছু আমরা দেখি আর না দেখি সব কিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি কি জন্য করেছেন? মানুষের গোলামি করার জন্য। তাহলে আল্লাহ আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলার গোলামি করার জন্য সৃষ্টি করেছে। ভুলে গেলে চলবে না। এই সুন্দর আসমান আল্লাহ তাআলার হুকুম মতো মানুষের গোলামি করেই যাচ্ছে। এই সুন্দর জমিন মানুষের গোলামি করেই যাচ্ছে। নদ নদী প্রত্যেকটা সৃষ্টিকুল আমরা আমাদের রবকে, আমরা আমাদের সৃষ্টিকর্তাকে চিনতে পারছি না। এজন্য আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। ও আমার সাহাবীরা, তোমরা কি জানো মানব জাতিকে কি জন্য সৃষ্টি করা হয়েছে? তোমরা কি জানো? এবং দুনিয়ার জমিনে হাজারো সৃষ্টিকুল আছে, তাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে তাও কি তোমরা জানো? জেনে রেখো, আদ-দুনিয়া খুলিকাত লাকুম। হাজারো সৃষ্টিকুল আছে, কোটি সৃষ্টিকুল আছে। আল্লাহ তাআলার নবী জানায় দেন, প্রত্যেকটা সৃষ্টিকুলকে সৃষ্টি করা হয়েছে একমাত্র মানুষের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। যা কিছু আমরা দেখতেছি প্রত্যেকটা জিনিসকে কি জন্য সৃষ্টি করা হয়েছে? মানুষের গোলামি করার জন্য। আর মানুষকে কার গোলামি করার জন্য সৃষ্টি করা হয়েছে? আল্লাহর নবী বলেন, ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে পরকালের জন্য তথা মালিকের গোলামি করার জন্য। কিন্তু দুঃখের বিষয়, আমরা কিন্তু আমাদের দায়িত্ব পালন করছি না, অথচ প্রত্যেকটা সৃষ্টিকুল তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আপনাকে আমাকে যেহেতু আমার মালিক সৃষ্টি করেছেন গোলামি করার জন্য, এই জন্য জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলার গোলামিতে কাটাইতে হবে। কারণ ওই কিয়ামতের কঠিন ময়দান, ওই কঠিন ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করা হবে, বান্দা আমি তোমাকে গোলামির জন্য বানিয়েছিলাম, আমার গোলামি করার জন্য বানিয়েছিলাম। বান্দা আমার গোলামি না করে তুমি তোমার জীবন কোন পথে চালিয়েছো হিসাব দাও। قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, হে আমার উম্মতেরা, তোমরা ভালো করে জেনে রেখো, কিয়ামতের এই কঠিন ময়দানে প্রত্যেকটি মানুষকে 5টি প্রশ্ন করা হবে। ওই 5টি প্রশ্নের জবাব না দিয়া একটা আদম সন্তান সামনের দিকে আগাইতে পারবে না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পক্ষ থেকে কয়টি প্রশ্ন করা হবে? জোরে বলেন। 5টি প্রশ্ন করা হবে। তার ভিতরে 1 নাম্বার প্রশ্ন থাকবে, আন উমরিহি ফিমা আফনা। বান্দা, তোমাকে আমি 50 বছরের হায়াত দিয়েছিলাম, আমি তোমাকে 60 বছরের হায়াত দিয়েছিলাম, 70 বছরের হায়াত দিয়েছিলাম। এই হায়াতের জীবনে তুমি কতটুকু গোলামি করেছো আর কতটুকু সময় অন্য কাজে ব্যয় করেছো হিসাব দাও। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি তো তোমাকে সৃষ্টি করেছি, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, জিন এবং ইনসান দুটি জাতিকে আমার গোলামির জন্যই সৃষ্টি করেছি। বান্দা, তোমাকে আমি 50 বছরের হায়াত দিয়েছি,
আমি তোমাকে 60 বছরের হায়াত দিয়েছি, গোটা হায়াত দিয়েছি আমার গোলামির জন্য, অন্য কোনো কাজের জন্য তোমাকে আমি হায়াত দেই নাই। এই জন্য বান্দা তুমি হিসাব দাও, তোমার এই জীবনে তুমি কতটুকু গোলামি করেছো, কতটুকু সময় অন্য কাজে ব্যয় করেছো, হিসাব দিয়া এরপরে জান্নাতে যাও। এই জন্য মুসলমান ভাইরা আমার, আপনার আমার জীবনের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত কার গোলামিতে কাটাইতে হবে? আল্লাহ তাআলার গোলামিতে কাটাইতে হবে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে, হে আদম সন্তান, তোমাদেরকে আমি যৌবন কাল দিয়েছিলাম, তোমার যৌবন কালটা তুমি কোন পথে কাটিয়েছো হিসাব দাও। আপনার আমার যৌবন কালটা কিন্তু আল্লাহর গোলামিতে কাটে না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হবে, বান্দা তোমাকে আমি যৌবন কাল দিয়েছিলাম আমার গোলামি করার জন্য, কিন্তু আমার গোলামি না করে যৌবন কালে তুমি কি করেছো, ওই যৌবন কালের হিসাব দিয়ে তুমি সামনে আগাও। দ্বিতীয় নাম্বার প্রশ্ন। তৃতীয় এবং চতুর্থ নাম্বার প্রশ্ন থাকবে আম্মালিহি, সম্পদ সম্পর্কে প্রশ্ন করা হবে। ওয়াম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি তোমার সম্পদ কেমনে উপার্জন করেছো হিসাব দাও। আমরা তো কোটি টাকা ইনকাম করার চিন্তা আমাদের, কিন্তু আমি একটা বার চিন্তা করি না আমি সম্পদ উপার্জন করছি, এটা বৈধ পন্থায় হচ্ছে কিনা অবৈধ পন্থায় হচ্ছে, এই চিন্তা ফিকির কিন্তু আমাদের মাথায় না। অথচ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশ্ন করা হবে, ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, বান্দা তুমি সম্পদ কোন পন্থায় উপার্জন করেছো, সম্পদ তুমি কিভাবে উপার্জন করেছো, হিসাব দিয়ে এরপরে সামনে যাও। 4 নম্বরে বলা হবে অফিমা আনফাকা, বান্দা তুমি সম্পদ কোন পথে খরচ করেছো। যদিও তুমি বৈধ পন্থায় সম্পদ উপার্জন করেছো, কিন্তু তুমি হিসাব দাও তোমার টাকা কোন পন্থায় খরচ হয়েছে, কোন পথে খরচ হয়েছে। মাদ্রাসা মসজিদের পেছনে খরচ হয়েছে, নাকি গান বাজনার পেছনে তোমার টাকাটা খরচ হয়েছে। বান্দা তুমি তোমার সম্পদ কোন পথে খরচ করেছো, হিসাব দিয়া সামনের দিকে আগাও। 5 নাম্বার প্রশ্ন করা হবে ওমা আমিলা ফিমা আলিমা, বান্দা তুমি বহু ওয়াজ মাহফিলে গিয়েছিলে, তুমি কি পরিমাণ আমল করেছো, কি পরিমাণ শিখেছো, হিসাব দাও। বর্তমান আমরা তো অনেক ওয়াজ মাহফিলে যাই, কিন্তু আমরা আমলের নিয়তে যাই না। আমরা শুধু দেখতে যাই, বক্তা সাহেবকে দেখতে যাই, ইনি কত বড় বক্তা, কত বড় টাইটেলধারী বক্তা, বক্তাকে দেখতে যাই, বক্তার কণ্ঠ আছে কিনা, বক্তার ভাবভঙ্গি আছে কিনা, এটা দেখার জন্য আমরা আসি। কিন্তু আমলের নিয়তে বয়ান শ্রবণ করার মুসল্লি এই জামানায় খুঁজে পাওয়া যায় না। এই জন্য কিয়ামতের এই কঠিন ময়দানে প্রশ্ন করা হবে ওয়ামা আমিলা ফিমা আলিমা, বান্দা তুমি ওয়াজ মাহফিলের মাঠ থেকে বহুত কিছু জেনেছিলে, বহুত কিছু শুনেছিলে, কিন্তু কি পরিমাণ আমল করেছো, তোমার আমলের হিসাবটা আমি জানতে চাই। কিয়ামতের কঠিন ময়দানে বান্দাকে কয়টা প্রশ্ন করা হবে? 5টা প্রশ্ন মনে আছে তো? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন কিসের জন্য? আল্লাহ তাআলার গোলামি করার জন্য। দুনিয়ার জমিনে আমরা যতই ক্ষমতা দেখাই, যতই বাহাদুরি দেখাই না কেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে গোলাম হিসেবেই পরিচয় দিতে হবে। দুনিয়ায় আমাকে অনেক বড় নেতা বলে, অনেক সম্পদশালী বলে, এই পরিচয় কিয়ামতের ময়দানে চলবে? কোন পরিচয় চলবে না। কিয়ামতের ময়দানে একমাত্র পরিচয় হবে যে আমি আপনার সাধারণ একজন গোলাম। এজন্য আল্লাহর কোরআন বলে ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের ভিতরে জানায় দিলেন, বান্দারে দুনিয়ার জমিনে যতই বাহাদুরি করো, দুনিয়ার জমিনে যতই ক্ষমতা দেখাও না কেন, এই ক্ষমতা কিয়ামতের ময়দানে চলবে না। কিয়ামতের ময়দানে আমার সামনে গোলাম পরিচয় দিয়েই আসতে হবে। এই জন্য মুসলমান ভাইরা আমার,
দুনিয়া থেকে আমাদের তৈরি হতে হবে, আমরা কিন্তু আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। এইটা সব সময় জেনে রাখতে হবে। আল্লাহ আপনাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন আল্লাহর গোলামীর প্রসঙ্গ আমাদের সামনে আসলে আমরা মনে করি নামাজ পড়া মনে হয় ইবাদত, যাকাত দেওয়া মনে হয় ইবাদত, হজ করা মনে হয় ইবাদত, কোরআনুল কারীম তেলাওয়াত করা মনে হয় ইবাদত। আমরা তো ইবাদত বলতে এগুলোকেই বুঝি। কি বলেন মুসলমান ভাইরা আমার? নামাজ পড়া ইবাদত, এর মাঝে কোনো সন্দেহ নাই। যাকাত দেওয়া ইবাদত, এর মাঝে কোনো সন্দেহ নাই। হজ করা ইবাদত, এর মাঝেও কোনো সন্দেহ নাই। কোরআনুল কারীম তেলাওয়াত করা ইবাদত, এর মাঝেও কোনো সন্দেহ নাই। তবে আসল ইবাদত হলো আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম নবীর তরিকা মতো মানা। জীবনের প্রত্যেকটা সেকেন্ড, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি সেকেন্ড আল্লাহর গোলামিতে কাটানোর নাম হলো ইবাদত। এই জন্য আপনার আমার গোটা জীবনকে ইবাদতের জন্যই আল্লাহ বানিয়েছেন। কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়, বান্দারে তোকে আমি 60 বছরের জীবন দিয়েছিলাম, এই 60 বছরের জীবনে তুমি কতটুকু সময় ইবাদত করেছো, তোমার ইবাদতের সময়টাকে তুমি আলাদা করো, আর তোমার জীবনের যে সময় তুমি ইবাদত করো নাই ওই সময়টাকে আলাদা করো। তাহলে মুসলমান ভাইরা আমার চিন্তা করে দেখেন, কিয়ামতের ময়দানে এই কথা যদি আল্লাহ বলে, তাহলে যেই সময় আমরা ইবাদত করেছি এই সময়টা কতই সামান্য হবে। এই জন্য মুসলমান ভাইরা আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তকে ইবাদতে পরিণত করতে হবে। আমার আজকের আলোচ্য বিষয় এটাই থাকবে। আপনার আমার জীবনের প্রত্যেকটা সেকেন্ড, শুধু নামাজ কেনা, শুধু যাকাত কেনা, শুধু হজ কেনা, জীবনের প্রত্যেকটা সেকেন্ডকে ইবাদতে আমরা কেমনে পরিণত করব, কিভাবে আল্লাহ তাআলার গোলামিতে আপনার আমার জীবন চালাবো, এই বিষয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। মুসলমান ভাইরা আমার, আমরা কিন্তু অসংখ্য গণিত বৈধ কাজ করি কি করি না? বৈধ কাজ কাকে বলা হয়? যে কাজ করা জায়েজ আছে, করলে সবও নাই আবার গুনাহও নাই, এটাকে বলা হয় মুবাহ কাজ, বৈধ কাজ। অসংখ্য গণিত বৈধ কাজ আমি আপনি জীবনে করে থাকি। এই বৈধ কাজ এটা কিন্তু আসলে ইবাদত না। বৈধ কাজ করলে আপনি সব পাবেন না, আবার আপনার আমলনামায় গুনাহ জমা হবে না, এটাকে বলা হয় বৈধ কাজ। এই বৈধ কাজ আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত প্রতিদিনই করি। এই বৈধ কাজের এই সময়টা কিন্তু ইবাদতে পরিণত হয় না। এই জন্য মুসলমান ভাইরা আমার, আপনার আমার জীবনের যত বৈধ কাজ আছে, এই বৈধ কাজকে আমরা কেমনে ইবাদতে পরিণত করব? আমরা যদি আমাদের জীবনের বৈধ কাজকে ইবাদতে পরিণত করতে চাই, তাহলে সওয়াবের নিয়ত রাখতে হবে। কিসের নিয়ত? সওয়াবের নিয়ত। দুনিয়ার জমিনে হাজারো বৈধ কাজ আছে, প্রতিনিয়ত আমরা করেই যাচ্ছি, কিন্তু সওয়াবের নিয়ত আমাদের নাই, যার কারণে আপনার আমার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করা হয় না। অথচ যদি আমরা সওয়াবের নিয়ত করতাম, বৈধ কাজগুলো সবে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ইন্নালাকা মাহতাসাবতা, ও আমার সাহাবীরা, তোমাদের জীবনে অসংখ্য অগণিত বৈধ কাজ আসবে। এই বৈধ কাজকে তুমি যে নিয়তে পালন করবে ওই নিয়তেই পালন হবে। বৈধ কাজকে যদি তুমি সওয়াবের নিয়তে পালন করো তাহলে সওয়াবে পরিণত হবে। বৈধ কাজকে যদি তুমি গুনার নিয়তে পালন করো, বৈধ কাজ গুনার নিয়তে আদায় হবে। এই জন্য মুহাদ্দিসিন ইকরাম বলে, আন্নাল মুবাহা ইদা কুসিদা বিহি ওয়াজহুল্লাহ সারা তাআতাও ওয়া ইনসাবু আলাইহি। বান্দা যখন বৈধ কাজ সওয়াবের নিয়তে করে, বৈধ কাজ আর বৈধ কাজ থাকে না, বৈধ কাজ ইবাদতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত বৈধ কাজ আছে, প্রতিনিয়ত আমরা করে যাচ্ছি, কিন্তু আমরা জানি না যে বৈধ কাজকে সওয়াবের নিয়তে পালন করলে ইবাদতে পরিণত হয়ে যেত। আমি কয়েকটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। যেমনি ভাবে বর্তমান জামানায় সুগন্ধি ব্যবহার সকলেই করে,
সুগন্ধি ব্যবহার করার প্রয়োজন আছে না নাই? সুগন্ধি ব্যবহার করার প্রয়োজন আছে। প্রত্যেকটা মানুষই সুগন্ধি ব্যবহার করে। ওই স্কুল কলেজ আর ভার্সিটির ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করেন, তুমি কেন সুগন্ধি ব্যবহার করো? সঠিক জবাব তার জবান থেকে বের হবে না, সে বলতে পারবে না। অথচ মুসলমান ভাইয়ের আমার, সুগন্ধি ব্যবহার করা এটা কোনো হারাম কাজ না, আবার অনেক বড় সওয়াবের কাজও না। এই সুগন্ধি ব্যবহার করা একটা বৈধ কাজ, একটা হালাল কাজ। এই হালাল কাজকে যদি আপনি ভালো নিয়তে করেন, নবীর তরিকা পালন করার জন্য যদি আপনি করেন, সুগন্ধি ব্যবহার করাও ইবাদতে পরিণত হয়ে যাবে। যদি আপনি চিন্তা করেন সুগন্ধি ব্যবহার করেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুগন্ধি ব্যবহার করেছেন সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে কেরাম সুগন্ধি ব্যবহার করে। আবার যদি আপনি নিয়ত করেন সুগন্ধি ব্যবহার করছি যাতে করে আমার দেহের দুর্গন্ধ অপর মুমিনের কাছে না যায়, আমার দ্বারা কোনো মুমিন যেন কষ্ট না পায়, এই নিয়তে যদি কোনো মুসলমান সুগন্ধি ব্যবহার করে, এই সুগন্ধি ব্যবহার করাটাও ইবাদতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অথচ হাজার হাজার মানুষ সুগন্ধি ব্যবহার করছে, কিন্তু সে জানে না সুগন্ধি ব্যবহার করা এটাও যে ইবাদত, এটা অনেকেই জানে না। এই জন্য ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী আমার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, তোমরা কি বলতে পারো খাঁটি মুসলমান কি? সাহাবীরা কোনো জবাব দিলেন না। নবী বললেন, সাহাবীরা রে, তোমরা জেনে রেখো, খাঁটি মুসলমান হলো ওই ব্যক্তি যার হাতের দ্বারা, যার মুখের দ্বারা, যার কোন কাজের দ্বারা অপর মুমিন কষ্ট পায় না। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনি সুগন্ধি যদি লাগাই এই নিয়তে যে আমার দেহের দুর্গন্ধ অপর কোন মুমিনের কাছে যাবে না, মুমিন আমার থেকে নিরাপদ থাকবে, এই নিয়তে যদি আপনি সুগন্ধি ব্যবহার করেন, এই সুগন্ধি ব্যবহার করাটাও ইবাদতে পরিণত হয়ে যাবে। তবে একটু সতর্ক থাকতে হবে। মা বোনরা যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে, আপনাদের বলবো, আপনারা যদি সুগন্ধি ব্যবহার করেন, আপনাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যদি সুগন্ধি ব্যবহার করেন, তাহলে একমাত্র আপনার স্বামীর সামনে সুগন্ধি ব্যবহার করতে পারবেন। যদি কোনো মা বোন সুগন্ধি লাগিয়ে স্কুলে যায়, কলেজে যায়, ভার্সিটিতে যায়, ভ্যান চালককে খুশি করার জন্য, রিক্সা চালককে খুশি করার জন্য, দোকানদারকে খুশি করার জন্য, তাহলে ওই মা বোন নবীর ভাষ্য মতে একজন জিনাকারিনী মহিলা হিসেবে গণ্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য অধিকাংশ মা বোন ঘরের ভিতরে সুগন্ধি ব্যবহার করে না, স্বামীকে খুশি করার জন্য সুগন্ধি ব্যবহার করে না, ঘরের ভিতরে থাকে একেবারেই নোংরা। যখন বাজারে যায়, মার্কেটে যখন যায়, দামি দামি সুগন্ধি তখন ব্যবহার করে। মুসলমান ভাইরা আমার, মা বোনরা ভালো করে জেনে রাখবেন, বাজারে যখন যাবেন, স্কুল কলেজে যখন যাবেন, কখনো রাস্তায় সুগন্ধি লাগিয়ে বের হবেন না। আপনার ব্যাপারে আমার নবী কি বলেন শুনে রাখেন, আইয়ুমা ইমরাতিন ইযা তা'তারাত ফামাররাত আলা কওমিন লিয়াজিদু মিন রিহিহা ফাহিয়া জানিয়া। আল্লাহর নবী বলে, যেই নারী সুগন্ধি লাগিয়ে রাস্তা দিয়ে হাঁটলো, কোন পরপুরুষের পাশ দিয়ে হাঁটলো, কোন রিক্সা চালকের পাশ দিয়ে গেল, কোন পথিকের পাশ দিয়ে গেল, কোন দোকানদারের পাশ দিয়ে অতিক্রম করে গেল, আল্লাহর নবী বলে এই নারীটা যতগুলো পরপুরুষের পাশ দিয়ে অতিক্রম করবে, প্রত্যেকটা পরপুরুষের সঙ্গে জিনাকারিনী হিসেবে আল্লাহর দরবারে গণ্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, সুগন্ধি ব্যবহার করাও কিন্তু ইবাদত। সকাল সন্ধ্যা অনেকে হাঁটাহাঁটি করে, ফজরের নামাজের পর পর অনেকে হাঁটে, আসরের পরে অনেকে হাঁটে। যদি জিজ্ঞাসা করা হয়, বাবাজি আপনি কেন হাঁটেন, সঠিক জবাব দিতে পারবে না। কিন্তু যদি আমি আপনি সঠিক নিয়তে সকাল সন্ধ্যা হাঁটতাম, তাহলে সকাল সন্ধ্যার হাঁটাটাও ইবাদতে পরিণত হয়ে যেত। মুসলমান ভাইরা আমার, যদি আপনি সকালে এবং সন্ধ্যা হাঁটেন, কোন নিয়তে হাঁটবেন? যে আমার শরীরটা ভালো থাকবে,
আমার শক্তি বাড়বে, আমি এই শক্তি দিয়ে আমার জীবনের সময়টাকে আমি মালিকের গোলামিতে কাটাবো, আমি নামাজ একটু বেশি পড়বো, আমি রোজা একটু বেশি রাখবো। এই জন্য আমি সকালে হাঁটি, সন্ধ্যায় হাঁটি, আমার শরীরের শক্তি বাড়ানোর জন্য, আল্লাহর গোলামিতে সময় কাটানোর জন্য। এই নিয়তে যদি আপনি সকালে সন্ধ্যা হাঁটেন, আপনার হাঁটাটাও গোলামিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবী কি বলেছেন, চমৎকার কথা বলেছেন, আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া হাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ যায়ীফ। দুর্বল ইমানদারের চেয়ে শক্তিশালী ইমানদারের দাম আল্লাহর কাছে অনেক বেশি। যে ইমানদারের শক্তি নাই, দুর্বল, আল্লাহর গোলামি ঠিক মতো করতে পারে না, ওই ইমানদারের চেয়ে যে ইমানদার শক্তিশালী, আল্লাহর গোলামি বেশি করতে পারে, ওই ইমানদার আমার মালিকের কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাহলে সকাল সন্ধ্যা যে আমরা হাঁটি, এটাকে তো ইবাদত মনে করে হাঁটি না, অথচ সকাল সন্ধ্যার হাঁটা এটাও ইবাদত। আমরা কিন্তু অনেক সময় শিক্ষা সফরে যাই, বিভিন্ন স্থানে ঘুরতে যাই, কুয়াকাটা ঘুরতে যাই, এরপরে কক্সবাজারে আমরা ঘুরতে যাই, সুন্দরবনেও ঘুরতে যাই। যদি জিজ্ঞাসা করা হয়, ওই স্কুল কলেজ ভার্সিটির যুবক ভাই, তুমি কেন ঘুরতে যাও? তখন যুবক বলবে, আমি আমার জীবনের আনন্দ উপভোগ করার জন্য আমি ঘুরতে যাই। এইটাই তো বলবে, কি বলেন? অথচ এই মুমিন যদি চিন্তা করতো, আমি শিক্ষা সফরে যাচ্ছি, আমি ঘুরতে যাচ্ছি, আমি কক্সবাজারে যাচ্ছি, আমি কুয়াকাটা যাচ্ছি, আমি সুন্দরবনে যাচ্ছি, কি জন্য যাচ্ছি? আমার মালিকের কুদরত দেখতে যাচ্ছি। এই নিয়ত করে যদি কেউ ঘুরতে যেত, তাহলে তার ঘোরাটাও ইবাদতে পরিণত হয়ে যেত। আল্লাহ বলেন, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার খাঁটি বান্দা যারা, তারা দুনিয়ার জমিনে ভ্রমণ করে, দুনিয়ার জমিনে তারা ঘোরে, কোন নিয়তে? আল্লাহ তাআলার কুদরত নিয়ে চিন্তা ফিকির করার জন্য। আমরা অনেকে আছি এক লাইন বেশি বুঝি, আল্লাহকে নিয়ে গবেষণা করি। মুসলমান ভাইরা আমার, আল্লাহকে নিয়ে গবেষণা করলে ফলাফল জিরো। কারণ আল্লাহর ব্যাপারে গবেষণা করার শক্তি আল্লাহ মানুষকে দেয় নাই। এই জন্য আল্লাহর ব্যাপারে গবেষণা করে লাভ নাই। আল্লাহ বলে, বান্দারে, তুই আমার পরিচয় চাও, তুই আমার সৃষ্টিকুল নিয়ে চিন্তা ভাবনা কর, তুই আমার সৃষ্টিকুলের ভিতরে আমি রবের পরিচয় পেয়ে যাবি। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার জমিনে যদি কেউ ভ্রমণ করে, নিয়ত থাকে যদি আল্লাহর কুদরত দেখার জন্য, আল্লাহ তাআলার সৃষ্টিকুল দেখার জন্য, তাহলে শিক্ষা সফরটাও ইবাদতে পরিণত হয়ে যাবে। যদিও এই সমাজের যুবকরা নাম রেখেছে শিক্ষা সফর, তবে এই সফরের ভিতরে খুব একটা শিক্ষা নাই। এই সফরের ভিতরে গুনার পরিমাণ বেশি, শিক্ষার পরিমাণ কম। যদিও নামটা বড় ভালো, শিক্ষা সফর নামটা কিন্তু বড় ভালো, কিন্তু এই শিক্ষা সফরের ভিতরে কাজ কিন্তু খুব একটা ভালো হয় না। যদি বান্দা নিয়ত করতো, আমি আল্লাহর কুদরত দেখতেছি, অথবা আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে যাদেরকে ধ্বংস করে দিয়েছে তাদের থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আমি দুনিয়ার জমিনে ভ্রমণ করছি, তাহলে ওই ভ্রমণ করাটাও ইবাদতে পরিণত হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ বলে, বান্দারে, আল্লাহ তাআলা নবীকে জানায় দিলেন, কুল, হে নবী, আপনি আপনার উম্মতদের জানায় দেন, সিরু ফিল আরদি সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। হে নবী, আপনি আপনার উম্মতদের জানায় দেন, উম্মতেরা রে, তোমরা দুনিয়ার জমিনে ভ্রমণ করো, দুনিয়ার জমিনে সফর করো, কোনো বাধা নাই। যেখানে যেতে মন চায় সেখানে যাও, কোনো বাধা নাই। তবে কোন জন্য যাবা? শিক্ষা গ্রহণ করার জন্য যাবা। পৃথিবীর ইতিহাসে বড় বড় ক্ষমতাধর বাচ্চা ছিল, নমরুদ ছিল, ফিরাউন ছিল, হামান ছিল, বড় বড় শক্তিধর ক্ষমতাধর ব্যক্তিরা ছিল। দুনিয়ার জমিনে কিন্তু তারা নাই, তাদের ক্ষমতাও কিন্তু নাই। অনুরূপ ভাবে দুনিয়ার জমিনে তোমরা ভ্রমণ করো, ভ্রমণ করে বিগত উম্মত থেকে শিক্ষা গ্রহণ করো, তাহলে তোমার ভ্রমণ করাটাও আল্লাহর গোলামিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এভাবে করে যদি আমরা হিসাব করি, আপনার আমার জীবনের প্রত্যেকটা কাজ কিন্তু আল্লাহ তাআলার গোলামিতে কাটানো সম্ভব। মুসলমান ভাইরা আমার, স্কুল কলেজে অসংখ্য অগণিত যুবক ভাইরা পড়ালেখা করে, আছে না নাই? পড়ালেখা করে। যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি কেন পড়ালেখা করেন? বলবে, আমি এক বড় একজন ডাক্তার হব, কোটি টাকা ইনকাম করব।
আমি ভালো একজন ড্রাইভার হব, ভালো একজন ইঞ্জিনিয়ার হব। বলে তোমার উদ্দেশ্য কি? বলে কোটি টাকা ইনকাম করব, এইটাই তো বলবে। অথচ যদি স্কুল কলেজ আর ভার্সিটিতে যারা পড়ে নিয়তটাকে যদি সঠিক করতে পারতো, তাহলে স্কুল কলেজ এবং ভার্সিটিতে পড়লেও তার আমল নামায় নেকি লেখা হতো। মুসলমান ভাইরা আমার, যদি কোনো মুমিন চিন্তা করত আমি স্কুলে পড়তেছি, আমি কলেজে পড়তেছি, আমার জীবনের উদ্দেশ্য কি? আমি একজন ধার্মিক ডাক্তার হব, আমি মুসলমানের খেদমত করব, আমি ইমানদারদের খেদমত করব, আমি কসাই হব না, মানুষের জীবন ধ্বংস করব না, বরং মানুষকে বাঁচানোর চেষ্টা করব। আমি একজন ধার্মিক ইঞ্জিনিয়ার হব, আমি একজন ব্যবসায়ী হব, আমি একজন ধার্মিক এমপি হব, মন্ত্রী হব, মানুষের হক নষ্ট করব না। এভাবে যদি ভালো নিয়তে যদি কোনো ব্যক্তি দুনিয়ার লাইনেও পড়ালেখা করে, তাহলে দুনিয়ার লাইনের পড়ালেখাটাও আল্লাহ তাআলা গোলামিতে পরিণত করে দিবে। পক্ষান্তরে যারা মাদ্রাসায় পড়ালেখা যারা করে, সরাসরি কোরআনুল কারীমের সাথে তাদের সম্পর্ক, ওদের নিয়তটাও যদি খারাপ থাকে, যে আমি বড় একজন আলেম হব, লোকেরা আমাকে হাফেজ বলবে, লোকেরা আমাকে আলেম বলবে, লোকেরা আমাকে বক্তা সাহেব বলবে, আমি প্রতি রাত্রে কোটি টাকা ইনকাম করব, এই নিয়তে যদি কেউ কোরআন হাদিসও পড়ে, ওই ব্যক্তির জন্য জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরানো পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে শুনে রাখো, মান তাআল্লামা ইলমা মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ, যেই ব্যক্তি কোরআন ও হাদিসের ইলম শিক্ষা গ্রহণ করলো, যে কোরআন ও হাদিসের ইলমের শিক্ষা মানুষ করে আল্লাহকে খুশি করার জন্য, এই কোরআন ও হাদিসের ইলমে দ্বীন যেই ব্যক্তি শিক্ষা করলো, কোন নিয়তে করলো? লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাযাম মিনাদ দুনিয়া, দুনিয়া কামানের জন্য। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে যেই ব্যক্তি দুনিয়া কামানের জন্য কোরআন হাদিস শিখলো, লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ ইয়ানি রিহাহা, ওই ব্যক্তি, ওই আলেমে দ্বীন, সে জান্নাতে তো যাবেই না, জান্নাতে সুঘ্রাণও পাবে না। তাহলে আমাদের সমাজে সকলেই কিন্তু পড়ালেখা করে, এই সমাজে পড়ালেখা করে না এরকমের কোন ঘরের ছেলেপেলে আছে? প্রত্যেকটা ছেলে কিন্তু পড়ালেখা করে, কিন্তু নিয়ত ভালো না। এই জন্য আমি বলবো, আজ থেকে নিয়তটাকে আপনি ভালো করেন। আপনি স্কুলে পড়েন কোনো বাধা নাই, আপনি কলেজে পড়েন কোনো বাধা নাই, আপনি যেখানেই পড়েন কোনো বাধা নাই, তবে আপনার নিয়তটাকে ভালো করতে হবে। আপনি নিয়ত করবেন, আমি স্কুলে পড়ে বড় একজন শিক্ষক হব, একজন ধার্মিক শিক্ষক হব, আমি স্কুলে পড়ে বড় একজন ধার্মিক ইঞ্জিনিয়ার হব, আমি স্কুলে পড়ে বড় একজন ধার্মিক, বড় একজন এমপি হব, মন্ত্রী হব। এভাবে যদি ভালো নিয়ত করেন, ভালো নিয়তে আপনি যদি স্কুলেও পড়েন, আপনি যদি কলেজেও পড়েন, তাহলে এই স্কুল কলেজ আর ভার্সিটিতে পড়াটাও ইবাদতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে নিয়ত যদি খারাপই হয়ে যায়, তাহলে মাদ্রাসায় পড়েও কোনো লাভ নেই। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলে দিলেন, সাহাবীরা রে ইন্নালাকা মাহতাসাবতা, হাজারো বৈধ কাজ আছে, বৈধ কাজগুলোকে যদি সওয়াবের নিয়তে করো, তাহলে বৈধ কাজ থাকে না, বৈধ কাজগুলো ইবাদতে পরিণত হয়ে যায়। দ্বিতীয় নাম্বার বিষয় হলো, মানব জীবনের জন্য ঘুমের প্রয়োজন আছে না নাই? ঘুম ছাড়া কোনো মানুষ বেঁচে থাকতে পারে? বলে যে প্রত্যেকটা প্রাণীর ঘুমাইতে হয়। শুধু তাই নয়, মুমিন জীবনের 3 ভাগের 1 ভাগ সময় আমরা ঘুমের ভিতরে কাটিয়ে দিই। কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা তোকে আমি 60 বছরের জীবন দান করলাম, এই 60 বছরের ভিতরে 20টা বছর শুধু ঘুমের ভিতরে কাটিয়েছো, কোনো গোলামি করো নাই, এই 20 বছরের হিসাব দাও। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে হিসাব দিতে পারবো? আপনিও আশ্চর্য হয়ে যাবেন, হায়রে আমার জীবনের 20 বছর চলে গেছে শুধু ঘুমের ভিতরে। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আপনার আমার জীবনের ঘুমকেও ইবাদতে পরিণত করতে হবে। ঘুমকে যদি আমরা ইবাদতে পরিণত করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে দেখবেন এই 20টা বছর এটা ঘুমের ভিতরে কাটায় নাই, এই 20টা বছর আপনার ইবাদতের ভিতরেই কেটে গিয়েছে। সুবহানাল্লাহ।
এই জন্য মুসলমান ভাইরা আমার, মুমিনের ঘুম ও ইবাদত। মুমিন এবং কাফেরের মাঝে ব্যবধান কোথায়? বলে কাফেরের ঘুম ইবাদত না, বেদিনের ঘুম ইবাদত না, ঈমানদারের ঘুম ইবাদতে পরিণত হয়ে যায়। আল্লাহর কোরআন বলে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলেন যে আল্লাহ তাআলার খাঁটি ঈমানদার বান্দা যারা, তারা দাঁড়িয়েও আল্লাহকে স্মরণ করে, বসেও আল্লাহকে স্মরণ করে, এমনকি ঘুমের ভিতরেও তারা আল্লাহকে স্মরণ করে। এই জন্য মুমিনের জন্য ঘুম ও ইবাদত। এই জন্য মুসলমান ভাইরা আমার, ঘুমকে আমরা কেমনে ইবাদতে পরিণত করব? আমিও ঘুমাই, গরুও ঘুমাই, আমিও ঘুমাই, হাঁসও ঘুমাই, মুরগিও ঘুমাই। ব্যবধানটা কোথায়? মুসলমান ভাইরা আমার, কোনো ব্যবধান নাই। এই জন্য আপনার আমার ঘুমকে ইবাদতে পরিণত করতে হবে। আপনি আমি আমাদের ঘুমকে কেমনে ইবাদতে পরিণত করব? বলে যে আপনার আমার ঘুমটা যদি নবীর তরিকা মতো হয়, তাহলে এই ঘুমটা ইবাদতে পরিণত হয়ে যাবে। নবীর তরিকা কি? আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, যখন তোমরা ঘুমাবা তখন ওযু করে ঘুমাবা। নবীর তরিকা, ঘুমানোর আগে ওযু করে ঘুমাইতে হবে। আল্লাহর নবী বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাতা তাহিরা বাতা ফি শিয়ারিহি মালাকুম মিনাস সামা। যেই ব্যক্তি ওযু করে ঘুমাইলো, ওই ব্যক্তি ঘুমিয়ে গেল, কিন্তু আসমান থেকে একজন রহমতের ফেরেশতা ওই ব্যক্তির মাথার কাছে আসতে চুল পরিমাণ সময় লাগে না। ওযু সহকারে যখন কোন মুমিন ঘুমায়, মুমিনের মাথার কাছে আসমান থেকে একজন রহমতের ফেরেশতা চলে আসে। ফেরেশতা এসে বলে, ইয়া রব, ইন্না আবদাকা ফুলান, নিশ্চয় আপনার এই বান্দা, ফাইন্নাহু বাতা তাহিরা, সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছে। এই জন্য আল্লাহুম্মা গফিরলি আবদাকা, হে আল্লাহ আপনি আপনার এই বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ওযু সহকারে কেউ ঘুমাইলে ওই বান্দার জন্য আসমান থেকে একজন ফেরেশতা এসে সারা রাত আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ আপনি আপনার এই বান্দাকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমাদের দোয়া কবুল না হতে পারে, কিন্তু ফেরেশতাদের দোয়া কবুল হবে, এর মাঝে কোনো সন্দেহ আছে কিনা? কোনো সন্দেহ আছে? তাহলে সরাসরি ফেরেশতাদের দোয়া পাওয়া যাবে। নবীর তরিকা। দ্বিতীয় নাম্বার, ঘুমের শুরুতে তাহাজ্জুদের নিয়তে ঘুমাইতে হবে। কোন নিয়তে? তাহাজ্জুদের নিয়তে ঘুমাইতে হবে, তাহলে ঘুমটা ইবাদতে পরিণত হয়ে যাবে। বলতে পারেন, হুজুর তাহাজ্জুদ তো বড় দূরের কথা, ফজরের নামাজই তো পড়ি না। আছে না নাই? ফজরের নামাজই তো পড়ি না, তাহাজ্জুদ তো অনেক দূরের কথা। মুসলমান ভাইরা আমার, যদি কেউ তাহাজ্জুদের নিয়তে ঘুমায়, রাতে প্রথম অংশে তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, শেষ রাত্রে উঠবে এই নিয়তে ঘুমাইলো যে আমি শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ব, এই নিয়তে যদি কেউ ঘুমায়, তাহলে তার ঘুমটা ঘুম থাকে না, এই ঘুম ইবাদতে পরিণত হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয়, এই সমাজের যুবক যুবতীরা রাতের প্রথম অংশে ঘুমাইতে পারে না। কারণ ডিস্টার্ব করে কে? মিস্টার মোবাইল। এই মোবাইলে ডিস্টার্ব করে, এই মোবাইল যুবক যুবতীকে ঘুমাইতে দেয় না। অথচ নবীর তরিকা হলো রাতের প্রথম অংশে ঘুমিয়ে যাওয়া, ইশারের নামাজের পরেই ঘুমিয়ে যাওয়া এবং শেষ রাত্রে ঘুম থেকে উঠা। এটা হলো নবীর তরিকা। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানবি আইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল। নবী আমার জানায় দেন, সাহাবীরা রে, এক ব্যক্তি ওযু করে বিছানার ভিতরে এসে গেল, বিছানায় আসার পরে ঘুমিয়ে গেল, ওয়া হুয়া ইয়ানবি, এই নিয়তে ঘুমাইলো, আইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল, রাতের শেষ অংশে উঠবে, রাতের শেষ অংশে উঠবে, এই নিয়তে ঘুমিয়ে গেল। ফাগালাবাতু আইনাহু হাত্তা আসবাহ। নবী বলেন, তার চোখের ভিতরে এত পরিমাণ ঘুম, সকালবেলা উঠতে পারলো না। চোখের ভিতরে এত পরিমাণ ঘুম, ঘুমের কারণে সকালবেলা উঠতে পারলো না। হাত্তা আসবাহ, সকাল হয়ে গেল। আল্লাহর নবী বলে, কুতিবা লাহু মা নাওয়া, এই বান্দা যে তাহাজ্জুদের নিয়তে ঘুমিয়েছিল, ওর আমল নামায় তাহাজ্জুদের নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়াকানা নাওমুহু সাদাকাতান আলাইহি, আর বান্দা যে সারা রাত ঘুমাইলো, এই ঘুমটা তার আমল নামায় সৎকার সবে পরিণত হয়ে যায়। অথচ আমরা বুঝি না, সারা রাত কোন প্রাণীর ন্যায় আমরা ঘুমিয়ে থাকি।
অথচ অন্যান্য প্রাণীর মাঝে এবং আশরাফুল মাখলুকাতের মাঝে ব্যবধান আছে না নাই? আকাশ পাতাল ব্যবধান। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আপনার আমার জীবনের ঘুমকে ইবাদতে পরিণত করতে হবে। নবীর তরিকা মানলে আপনার আমার ঘুমটা ঘুম থাকবে না, ঘুম ইবাদতে পরিণত হয়ে যাবে। 3 নাম্বার তরিকা, ঘুম পড়বেন ক্লান্তি দূর করার জন্য। কি দূর করার জন্য? সারাদিন আপনি কাজ করেছেন, ক্লান্ত হয়ে গিয়েছেন, ক্লান্তি দূর করার জন্য যদি কেউ ঘুমায়, ওই ঘুমটা ইবাদতে পরিণত হয়ে যায়। এই জন্য মুহাদ্দিসিন ইকরাম বলে, আন-নাওমু ইযা উসদা বিহি যাওয়ালুত তাআব, যখন কোন মুমিন ঘুমায় ক্লান্তি দূর করার জন্য, লিল কিয়ামি ইলাল ইবাদাতি, পরবর্তী ইবাদত ঠিকমতো আদায় করার জন্য, কানা নাওমু তাআ, ওই ঘুমটা ইবাদতে পরিণত হয়ে যায়। এই জন্য নবীর তরিকা মতো ঘুমাইলে ঘুমও কি হয়ে যাবে? ইবাদতে পরিণত হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আবু মুসা আশআরীকে বললেন, ভাই আবু মুসা আশআরী, আমি শুনতে পেয়েছি আপনি নাকি সারা রাত কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আপনি কিভাবে পারেন? সারা রাত কোরআনুল কারীম তেলাওয়াত করা কি সম্ভব? আপনি কিভাবে করেন? মুআয ইবনে জাবাল বললেন, আম্মা আনা ফাআনামু ওয়া আকুম ফাআহতাসিবু নাওমাতি কামা আহতাসিবু কাওমাতি। মুআয ইবনে জাবাল বললেন যে সারা রাত একজন মানুষের পক্ষে কোরআনুল কারীম তেলাওয়াত করা খুবই কঠিন। এই জন্য আমি সারা রাত কোরআনুল কারীম তেলাওয়াত করি না, আমি রাতের প্রথম অংশে ঘুমাই। আম্মা আনাম, আমি রাতের প্রথম অংশে ঘুমাই, ওয়া আকুমু, এবং রাতের শেষ অংশে ঘুম থেকে উঠে যাই। ফাআহতাসিবু নাওমাতি কামা আহতাসিবু কাওমাতি, আমি যে সময় উঠে তাহাজ্জুদ পড়ি, যেই সময় উঠে কোরআনুল কারীমের তেলাওয়াত করি, ওই সময়টাকে আমি যেমনি ভাবে ইবাদত মনে করি, আমি আমার ঘুমকেও ইবাদত মনে করি। সুবহানাল্লাহ। এই জন্য যদি কেউ ক্লান্তি দূর করার জন্য, যদি কেউ এই নিয়তে ঘুমায় যে আমার ফজরের নামাজটা যেন কাজা হয়ে না যায়, আমি সারা দিন যেন আমি আল্লাহর হুকুমটা ঠিক মতন পালন করতে পারি, আমার শরীরে ক্লান্তি দূর করার জন্য আমি ঘুমাচ্ছি, তাহলে এই ঘুমটা ঘুম থাকে না, ঘুম ইবাদতে পরিণত হয়ে যায়। অনুরূপ ভাবে 3 নাম্বার বিষয় হলো খাবার গ্রহণ করা। খাবার গ্রহণ করা ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে? মানুষ তো দূরের কথা, কোনো প্রাণী খাবার গ্রহণ ছাড়া বেঁচে থাকতে পারে না। প্রত্যেকটা প্রাণীর জন্য খাবার গ্রহণের প্রয়োজন আছে। মুসলমান ভাইয়েরা আমার, সব প্রাণী তো খায়, মানুষও যদি খায় তো ব্যবধান কোথায়? মুসলমান ভাইয়েরা আমার, মুমিনের খাবার গ্রহণ করা এটাও ইবাদত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, সাহাবীরা রে, আল মুসলিমু ইউজারু ফি কুল্লি শাইইন হাত্তা ফিল লুকমাতি ইয়ারফাউহা ইলা ফি। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, মুমিনের প্রত্যেকটা কাজ যদি নবীর তরিকা মতো হয়, প্রত্যেকটা কাজ ইবাদতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। হাত্তা ফিল লুকমাতি ইয়ারফাউহা ইলা ফি, যদি কোনো মুমিন হাত দিয়ে মুখে লোকমা তুলে নেয়, এই লোকমা তোলার কারণে প্রত্যেকটা লোকমার বিনিময় ওই বান্দার আমলনামায় নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। এই জন্য খাবার গ্রহণ করা, মুমিনের জন্য খাবার গ্রহণ করা এটা ইবাদত। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছে, যদি কেউ খাবার গ্রহণ করার পরে একটা দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এই দোয়াটা যদি কেউ খাবার গ্রহণ করার পরে পড়ে, আল্লাহর নবী বলে, তাহলে তার আমলনামায় যত সগীরা গুনাহ আছে, সব সগীরা গুনাহগুলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য বোঝা গেল মুসলমান ভাইরা আমার, আমরা যে খাবার গ্রহণ করি এটাও কিন্তু ইবাদত। এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা মনে করি সব প্রাণী তো খায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই তো খায়, আমিও খাই, তাহলে এটা ইবাদত হলো কিভাবে? মুসলমান ভাইরা আমার, মনে রাখতে হবে, ইমানদারের জন্য নবীর তরিকা মতো খেলে ইবাদতে পরিণত হয়ে যায়। তবে শর্ত আছে, এই খাবার গ্রহণকে ইবাদতে পরিণত করতে হলে শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো আপনার খাবারটা হালাল হতে হবে। খাবার যদি হারাম হয় তাহলে এই খাবারটা কখনো ইবাদতে পরিণত হবে না। খাবারটা যদি পবিত্র হয়, খাবারটা যদি হালাল হয়, হালাল খাবার যদি আপনি খান, তাহলে হালাল খাবার ভক্ষণ করাটা ইবাদতে পরিণত হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم
আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে শুনে রেখো, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় পবিত্র, আল্লাহর চেয়ে পবিত্র কোনো সত্তা নাই। আল্লাহ পবিত্র এবং পবিত্র খাবারকেও আমার আল্লাহ পছন্দ করে। খাবার যদি পবিত্র না হয় এই খাবারকে আল্লাহ গ্রহণ করে না। খাবার যদি অপবিত্র হয়, খাবার যদি হারাম হয়, হারাম খেয়ে আল্লাহর দরবারে যতই ইবাদত করা হোক না কেন, যতই দোয়া করা হোক না কেন, কোনো দোয়া কবুল হয় না। এই নবী রাসূলদেরকে পর্যন্ত পবিত্র খাবার গ্রহণ করতে বলেছেন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে রাসূলগণ, পবিত্র খাবার গ্রহণ করুন, এরপরে নেক আমল করুন। আল্লাহ তাআলা কিন্তু নবী রাসূলদেরকে প্রথমে ইবাদত করতে বলেন নাই। প্রথমে বলেছেন, নবী রাসূলগণ খাবার পবিত্র করুন। আগে আপনার খাবার সামলান। আপনার খাবারটা যদি পবিত্র হয় তাহলে আপনার ইবাদত কাজে আসবে। খাবার যদি হারাম হয়ে যায় তাহলে হারাম খেয়ে যত ইবাদত করি না কেন ওই ইবাদত 4 পয়সার কোনো কাজে আসবে না। এজন্য আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এর ভিতর থেকে পবিত্র রিজিকগুলা তোমরা ভক্ষণ করো। এই জন্য মুসলমান ভাইরা আমার, আপনার আমার খাবার পবিত্র করতে হবে। আপনার আমার খাবারটা হালাল করতে হবে। হালাল খাবার যদি ভক্ষণ করি, হালাল খাবার ভক্ষণ করাও ইবাদত। পক্ষান্তরে খাবারটা যদি হারাম হয়ে যায়, হারাম খেয়ে যতই দোয়া করেন আপনার দোয়া কবুল হবে না। আল্লাহর নবী একটা ঘটনা বর্ণনা করেছেন, সাহাবীরা রে, আন্নার রাজুলা ইউতিলুস সাফার। এক ব্যক্তি বহুদূর সফর করে মক্কা মদিনার ভিতরে চলে আসছে। মক্কা মদিনায় আসার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, ইয়া রব, ইয়া রব। বহুদূর সফর করে আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফের ভিতরে এসে দোয়া করছে, আল্লাহ আপনি আমার দোয়াকে কবুল করেন, আমার দোয়াকে কবুল করেন। আল্লাহর ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন, আপনার একজন আশিক, আপনার একজন বান্দা, আপনার একজন গোলাম বহুদূর সফর করে আপনার ঘরে এসে আপনার কাছে দোয়া করছে, আপনি কেন তার দোয়া কবুল করছেন না? আমার আল্লাহ জবাব দেয়, ফেরেশতারা রে, এই বান্দার ব্যাপারে তোমাদের জানা নাই, মাতা'আমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুদিয়া বিল হারাম। এই বান্দার খাবার হারাম, এই বান্দার পানীয় হারাম, এই বান্দার লিবাস পোশাক হারাম, এই বান্দার গোটা জীবনটাই হারাম। ফাআন্না ইস্তাজাবু লাহু। এই বান্দার দোয়া আমি কেমনে কবুল করি? এই জন্য খাবারটাকে পবিত্র করতে হবে। অপবিত্র খাবারকে যতই ইবাদত করি ওই ইবাদত কাজে আসবে না। তাহলে খাবার গ্রহণ করাও ইবাদত। মুমিন যে খাবার গ্রহণ করে এটাও ইবাদত। দ্বিতীয় নাম্বার, এই খাবার অপচয় করা যাবে না। খাবারটাকে ইবাদতে পরিণত করতে হলে 1 নাম্বার খাবার হালাল হতে হবে। দ্বিতীয় নাম্বার, খাবার অপচয় করা যাবে না। আপনি যতটুকু পারবেন খাবেন, কিন্তু অপচয় করবেন না। আল্লাহ বলে, বান্দারে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। বান্দা, তোমার যতটুকু খেতে মনে চায় খাও, যতটুকু পান করতে মন চায় পান করো, ওয়ালা তুসরিফু, তবে কখনো অপচয় করবা না। এই জন্য খাবারকে ইবাদতে পরিণত করার দ্বিতীয় নাম্বার পদ্ধতি হলো অপচয় করা যাবে না। এই জন্য আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, কুলু ওয়াশরাবু ওয়ালবাসু, যতটুকু মনে চায় খাও, যতটুকু মনে চায় পান করো, যতটুকু মন চায় পোশাক পরিধান করো, ওয়াতাসাদদাকু, যতটুকু মনে চায় আল্লাহর রাস্তায় দান সদকা করো, তবে ওয়ালা তুসরিফু, কখনো অপচয় করবা না। অপচয়কে আল্লাহ পছন্দ করেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। অপচয়কারী যারা, তাদেরকে আল্লাহ পছন্দ করেন। যদি কোনো বান্দা আল্লাহ প্রদত্ত নিয়ামত ভোগ করে, আল্লাহ প্রদত্ত নিয়ামত মানুষকে দান করে, ওই বান্দার প্রতি আমার আল্লাহও খুশি হয়ে যায়। এই জন্য হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাল্লাহা তাআলা আহাব্বু আন ইয়ারা নি'মাতাহু আলা আবদিহি। যদি কোনো বান্দা তার নিয়ামতকে প্রকাশ করে, যদি কোনো বান্দা তার নিয়ামত ভক্ষণ করে, আল্লাহ বান্দাকে যে নিয়ামত দিয়েছে সে নিয়ামত যদি বান্দা ভক্ষণ করে, এই নিয়ামত যদি কাউকে প্রদান করে, এই নিয়ামত যদি কাউকে দান করে, ওই বান্দার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান। এই জন্য আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করা
ভোগ করলে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহর দেওয়া নিয়ামত বান্দা যদি অন্য কাউকে দান করে তাতেও আমার আল্লাহ খুশি হয়ে যায়, তবে অপচয় করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। 3 নাম্বার পদ্ধতি হলো খাবার গ্রহণ করতে হবে নবীর তরিকা মতো, অর্থাৎ খাবার গ্রহণের শুরুতে দোয়া পড়তে হবে, শেষেও দোয়া পড়তে হবে। যদি শুরুতে যদি কেউ দোয়া ভুলে যায় তাহলে মাঝখানেও দোয়া পড়তে হবে। আমরা অনেকে খাবার গ্রহণ করি কিন্তু খাবার গ্রহণের শুরুতে দোয়া পড়ি না, অথচ হাদিসের ভিতরে এসেছে যদি কোনো বান্দা খাবার গ্রহণের শুরুতে দোয়া না পড়ে ওই খাবারের ভিতরে শয়তান ঢুকে যায়। সাহাবী তাদের অভ্যাস কেমন ছিল, আল্লাহর নবী যখন খাবার গ্রহণ করতেন তখন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পাশে বসে যাইতেন। একদিনের ঘটনা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নিয়ে খানা খেতে বসছেন, হঠাৎ করে খাবারের ভিতরে একটা বাচ্চা হাত ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর নবী বাচ্চার হাত ধরে বসলেন। কিছুক্ষণ পর অপরিচিত এক ব্যক্তি খাবারের ভিতরে আবার হাত ঢুকিয়ে বসলেন। আল্লাহর নবী তার হাত ধরে ফেললেন। এরপরে আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা কি বলতে পারো এই খাবারের ভিতরে 2টা লোক হাত ঢুকিয়ে দেওয়ার পরে তাদের হাত কেন আমি ধরে বসলাম? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো আমরা জানি না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা এই 2 ব্যক্তি খাবারের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে তবে বিসমিল্লাহ পড়ে নাই, যার কারণে এই 2 ব্যক্তির কারণে খাবারের ভিতরে শয়তান প্রবেশের রাস্তা খুলে গিয়েছে। এই জন্য 2 ব্যক্তির হাত আমি ধরে বসেছি। সুবহানাল্লাহ। এই জন্য খাবার গ্রহণের শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়, আল্লাহ দোয়া পড়তে হয়। যদি কেউ দোয়া না পারি অন্ততপক্ষে বিসমিল্লাহ তো পড়তে পারি। এই জন্য মুসলমান ভাইরা আমার মনে রাখতে হবে, আমরা যে খাবার গ্রহণ করি, খাবার গ্রহণ করাও কিন্তু ইবাদত। 4 নাম্বার পোশাক পরিধান করা, এটাও ইবাদত। আমরা তো অনেকে মনে করি পোশাক পরিধান করা এটা কিভাবে ইবাদত হয়। পোশাক তো সব মানুষই পোশাক পরিধান করে, ইমানদারও পোশাক পরিধান করে, কাফের পোশাক পরিধান করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা মানুষই তো পোশাক পরিধান করে। তাহলে পোশাক পরিধান করা ইবাদত কেমনে হয়? অথচ মুমিনের জন্য পোশাক পরিধান করা ইবাদত। আল্লাহ তাআলা কোরআন বলে, ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, হে আদম সন্তান তোমাদের জন্য আমি পোশাক অবতীর্ণ করেছি। এই দুনিয়ার জমিনে হাজারো প্রাণী আছে, আল্লাহ তাআলা কোন প্রাণীর জন্য পোশাক অবতীর্ণ করেন নাই, শুধুমাত্র মানব জাতির জন্য আল্লাহ তাআলা পোশাক অবতীর্ণ করেছে। দুনিয়ার জমিনে হাজারো প্রাণী আছে, কোন প্রাণীকে পোশাক পরিধান করতে দেখেছেন? কোন পোশাক পরিধান করে না, কিন্তু আল্লাহ বলে আদম সন্তানের পরিধান করার জন্য আমি পোশাক অবতীর্ণ করেছি। এই জন্য পোশাক পরিধান করা এটাও আদম সন্তানের জন্য ইবাদত। এই জন্য আল্লাহর নবী বলে, যদি কেউ পোশাক পরিধান করার শুরুতে দোয়া পড়ে, আল্লাহিল্লাযী কাসানি হাযা সাওব ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এই দোয়াটা যদি কেউ পোশাক পরিধান করার পূর্বে পড়ে, আল্লাহর নবী বলে ওর জীবনের সব সগীরা গুনাহ আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হয়। এই জন্য পোশাক পরিধান করা এটাও কিন্তু ইবাদত, আমরা অনেকেই জানি না। এই জন্য আজ থেকে মনে রাখবেন, আমরা যে পোশাক পরিধান করি এটাও ইবাদত, তবে পোশাকটা নবীর তরিকা মতো হতে হবে। পোশাক যদি নবীর তরিকা মতো না হয় তাহলে ওই পোশাক পরিধান করা কিন্তু ইবাদত হবে না। নবীর তরিকা আছে, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে তরিকা আছে সেই তরিকা মতো পোশাক পরিধান করতে হবে। নবীর তরিকা কি? মুসলমান ভাইয়েরা আমার, এই শর্ট পোশাক পরিধান করা কি নবীর তরিকা? বর্তমান সমাজে শর্ট পোশাক বের হয়ে গিয়েছে, নারী বলেন পুরুষ বলেন প্রত্যেকটা লোকে শর্ট পোশাক পরিধান করে। শর্ট পোশাক পরিধান করা কখনো ইবাদত হতে পারে না। আমাদের সমাজে হাজার অসংখ্য নারী বের হয়ে গেছে যাদের পোশাকটা একেবারেই পাতলা, যাদের পোশাকটা একেবারেই শর্ট, বাহির থেকে সব কিছু দেখা যায়। এই জাতীয় পোশাক কখনো ইসলামিক পোশাক হতে পারে না, এই জাতীয় পোশাক কখনো নবীর আদর্শের পোশাক হতে পারে না। এই জাতীয় নারীদের ব্যাপারে আল্লাহর নবী বড় কঠোর কথা বলেছেন। আল্লাহর নবী বলেন, সিনফানে মিন আহলিন নার, 2 শ্রেণীর নারী পুরুষ জাহান্নামী হবে। কয় শ্রেণীর? 2 শ্রেণীর নারী পুরুষ জাহান্নামী। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন, সিনফানে মিন আহলিন নার, 2 শ্রেণীর নারী পুরুষ জাহান্নামী, লাম আরাহুমা, আল্লাহর নবী বলেন আমার জামানায় এই 2 শ্রেণীর নারী পুরুষ আমি দেখি নাই।
আল্লাহর নবীর জামানায় এই দুই প্রকারের নারী পুরুষ ছিল না যারা জাহান্নামী হবে। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা হবে? আল্লাহর নবী বললেন, এরা হবে শেষ জামানার উম্মত, আমার উম্মতের ভিতরে যারা একেবারে শেষ জামানায় আসবে। কিয়ামত যখন নিকটবর্তী হয়ে যাবে তখন আমার উম্মতের ভিতরে দুই শ্রেণীর নারী পুরুষ বের হবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। তার ভিতরে আল্লাহর নবী বললেন, এক নাম্বার হলো পুরুষ, কওমুম মাহুম সিয়াতুন কাদনাবিল বাকা ইয়াদরিবুনা বিহান নাস। আল্লাহর নবী বলেন, এক শ্রেণীর পুরুষ যারা রাস্তার মোড়ে মোড়ে গরুর লেজের ন্যায় লাঠি নিয়ে ঘুরবে, অর্থাৎ মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করবে, জুলুম করবে। বর্তমান বাংলাদেশে এই পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়ে গেছে। দেখবেন আল্লাহর নবী বলেন, আরেক শ্রেণী আছে নারী, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। আল্লাহর নবী বললেন, দ্বিতীয় নাম্বার হলো এক শ্রেণীর নারী, তারাও জাহান্নামী হবে। নিসাউন কাসিয়াত, পোশাকধারী কিছু নারী যারা পোশাক পরিধান করবে, পোশাক পরিধান করার পরেও আল্লাহর নবী বলেন তারা উলঙ্গ, অর্থাৎ তাদের পোশাকটা এতটাই পাতলা হবে, এতটাই ছোট হবে। আল্লাহর নবী বললেন যে তারা পোশাক পরিধান করা সত্ত্বেও তারা উলঙ্গ হবে। এই দুই শ্রেণীর নারী পুরুষ তারা জাহান্নামী হবে। এই দুই শ্রেণীর নারী পুরুষ যারা পাতলা পোশাক পরিধান করে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আপনার আমার পোশাকটা হতে হবে নবীর তরিকা মতো। অনুরূপ ভাবে অনেকে আছে আটো সাটো পোশাক পরিধান করে, অনেকে আছে ছেলেদের পোশাক মেয়েরা পরিধান করে, মেয়েদের পোশাক ছেলেরা পরিধান করে, ছেলেদের পোশাক মেয়েরা পরিধান করে, আছে না নাই? বিশেষ করে গ্রাম অঞ্চলে আছে কিনা এটা আমার জানা নাই, শহর অঞ্চলের অভাব নাই। নারীদের পোশাক পুরুষে পরিধান করে, পুরুষের পোশাক নারীরা পরিধান করে, এটা কখনো রাসূলের আদর্শের পোশাক হতে পারে না। এই জাতীয় নারী পুরুষের ব্যাপারে আল্লাহর নবী অভিযোগ করেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা। যে সকল পুরুষেরা পোশাকের মাধ্যমে নারীদের সাদৃশ্যতা অবলম্বন করে, ওই সকল পুরুষের উপরে আল্লাহর নবী লানত করেছেন। ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল, এবং যে সকল নারীরা পোশাকের ক্ষেত্রে পুরুষের অনুসরণ অনুকরণ করে, ওই সকল নারীদের প্রতিও আল্লাহর নবী লানত করেছে। এই জন্য পোশাকটা কিন্তু নবীর তরিকা মতো হতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা মতো যদি পোশাক হয় তাহলে পোশাক পরিধান করা ইবাদত। এবার ইসলামী পোশাক যেটা হবে, এইটা নবী যেভাবে পড়েছেন ওইভাবে পড়তে হবে। অর্থাৎ পোশাক পরিধান করার শুরুতে দোয়া পড়তে হবে, পোশাকটা ডান দিক দিয়ে শুরু করতে হবে, বাম দিক থেকে খুলতে হবে। পোশাক পরিধান করার ক্ষেত্রে ডান দিক দিয়ে পোশাক পরিধান করা শুরু করতে হবে, বাম দিক দিয়ে খুলতে হবে। আমরা তো পোশাক পরিধান করার ক্ষেত্রে এইটা ফলো করি না, এইটা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ প্রত্যেকটা ভালো কাজ আল্লাহর নবী ডান দিক দিয়ে করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুত তায়াম্মুনা মাস্তাতা ফি শানিহি কুল্লিহি। আল্লাহর নবী প্রত্যেকটা ভালো কাজ ডান দিক দিয়ে করতে পছন্দ করতেন। এই জন্য প্রত্যেকটা কাজ, ভালো কাজ আমরা ডান দিক দিয়ে করব, নিম্নমানের কাজটা বাম দিক দিয়ে করব, তাহলে আপনার আমার জীবনের সব কাজগুলো ইবাদতে পরিণত হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, অনুরূপ ভাবে আমরা পরিবারের যে ভরণ পোষণের যে দায়িত্ব গ্রহণ করি, এটাও কিন্তু ইবাদত, এটাও আমরা জানি না। পরিবারের পিছনে যে টাকাটা আমি খরচ করি, এই টাকা খরচ করা এটাও ইবাদত। আল্লাহর নবী বলে, আন্নাল মুসলিমা ইযা আনফাকা নাফাকাতান ওয়া হুয়া ইয়াহতাসিবুহা কানাত লাহু সাদাকা। যদি কোনো মুমিন আপন পরিবারের পিছনে টাকা খরচ করে আর নিয়ত করে যে আমি সৎকার নিয়তে খরচ করতেছি, আমি সওয়াবের নিয়তে খরচ করতেছি, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় সৎকার সওয়াব দান করে থাকে। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে আল্লাহর নবী এক সাহাবীকে বললেন, সাহাবী, দিনারুন আনফাকতা ফি সাবিলিল্লাহ ওয়া দিনারুন আনফাকতা আলা ইয়াতীম ওয়া দিনারুন আনফাকতা আলা মিসকিন ওয়া দিনারুন আনফাকতা আলা আহলিকা।
আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, একটা টাকা তুমি মাদ্রাসায় দান করেছো, একটা টাকা তুমি মসজিদে দান করেছো, একটা টাকা তুমি ইতিমকে দান করেছো, একটা টাকা তুমি মিসকিনকে দান করেছো, আর একটা টাকা তুমি তোমার পরিবারের পিছনে খরচ করেছো। এবার বলো এই টাকাগুলোর ভিতরে কোন টাকাটা আল্লাহর কাছে দামি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জানা নাই। নবী বললেন, আযমুহা আজরা আল্লাযী আনফাকতা আলা আহলিকা, তোমার পরিবারের পিছনে যে টাকাটা খরচ করেছো ওই টাকার মূল্য আল্লাহর কাছে বেশি। এই জন্য আপন পরিবারের পিছনে আমরা যে টাকা খরচ করি এটাও কিন্তু ইবাদত। শুধু তাই নয় মুসলমান ভাইয়েরা আমার, আমরা যে বিভিন্ন পেশা অবলম্বন করি, অনেকে আছে কৃষি কাজ করে, অনেকে ব্যবসা বাণিজ্য করে, আমরা দুনিয়ার জমিনে যত কাজ করি এই কাজ ইবাদত, এটা আমরা অনেকেই জানি না। দুনিয়ার জমিনে আমরা যত কাজ করি এই কাজটাও কিন্তু ইবাদত। আল্লাহ বলেন, ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ ওয়া আখারুনা ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলে, যারা জিহাদের ময়দানে আছে তারাও আল্লাহর রাস্তায় আছে, যারা জীবিকার সন্ধানে দুনিয়ার জমিনে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে ওরাও জিহাদের ময়দানে আছে। এই জন্য অনেক মানুষ প্রবাসে আছে, ওরা মনে করে এটা মনে হয় আমি দুনিয়ার জন্য করছি। না, প্রবাসে থাকা এটাও জিহাদের ময়দানে থাকার সওয়াব আল্লাহ তাআলা দান করে। মুসলমান ভাইরা আমার, মারওয়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুল, আল্লাহর নবীর পাশ দিয়ে এক ব্যক্তি অতিক্রম করছিল। সাহাবায়ে কেরাম লোকটাকে দেখলেন, লোকটা জীবিকার সন্ধানে অনেক কষ্ট করছে। আল্লাহর নবীর সাহাবীরা বলতেছে, লাউ কানা হাযা ফি সাবিলিল্লাহ, এই কষ্টটুকু যদি বান্দা আল্লাহর রাস্তায় করত তাহলে কতটা দামি হয়ে যেত। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ওয়ামা সাবিলুল্লাহ, আল্লাহর রাস্তা বলতে তোমরা কি বোঝো? এই লোকটা আপন পরিবারের জন্য কষ্ট করছে, তাকে দেখে তোমরা বলছো লোকটা যদি আল্লাহর রাস্তায় কষ্ট করত তাহলে তার জীবনটা কতই দামি হতো। ওয়ামা সাবিলুল্লাহ, আল্লাহর রাস্তা বলতে তোমরা কি বোঝো? ইল্লা মান কুতিলা, যে ব্যক্তি জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে তাকে কি তোমরা আল্লাহর রাস্তা মনে করো? শুনে রাখো, ইন কানা খরাজা আলা ইয়ালিহি, যদি বান্দা আপন পরিবারের জন্য কষ্ট করে থাকে, ওয়া ইন কানা খরাজা আলা আবওয়াইনি শাইখাইনি, ওই লোকটা যদি মা বাবার জন্য কষ্ট করে থাকে, ওয়া ইন কানা খরাজা আলা নাফসি, এই লোকটা যদি নিজের জন্য কষ্ট করে থাকে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তাতে ওই লোকটা কেমন যেন জিহাদের ময়দানে আছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা পরিবারের পিছনে যে টাকা খরচ করি, তাদের জন্য যে কষ্ট করি, এটাও কেমন যেন জিহাদের ময়দানে আমরা আছি। মা বোনদের বলে যাই, আপনারাও কিন্তু বড় দামি মানুষ। হয়তো আজকে আপনার মতন একজন মা বোনের কারণেই আমরা স্টেজে কথা বলার সুযোগ পেয়েছি। আপনি না থাকলে এই হাজার হাজার যুবক এই দুনিয়ার জমিনে আসতে পারতো না। এই জন্য আপনাদের অবদানটা অনেক বেশি। আপনাদের অবদান কখনো অস্বীকার করা যায় না। পুরুষের কাজ দেখা যায় কিন্তু নারীদের কাজ দেখা যায় না, অথচ নারীদের কাজটাই কিন্তু বেশি। পুরুষের কাজের সময় আছে, সকাল থেকে সন্ধ্যা একটা সময় আছে, কিন্তু নারীদের কাজের কোনো সময় নাই। 24টা ঘন্টায় কিন্তু নারীরা কষ্ট করে। অনেক পরিবারের ভিতরে আছে ছাগল আছে, গরু আছে, হাঁস মুরগি আছে, অনেক মা বোন লালন পালন করে। এই জন্য মা বোনদের কষ্ট কিন্তু সবচেয়ে বেশি। গভীর রজনীতে একটা বাচ্চা প্রসব করলে বাবা ঠিক না পেলেও মা কিন্তু ঠিক পেয়ে যায়। এই জন্য মা বোনদের অবদান অনেক বেশি। এই জন্য মা বোনদেরকে বলছি, আপনারা পরিবারের যত কাজ করেন এই কাজটা যদি নবীর তরিকা মতো হয়, এই কাজটা যদি নবীর রাসূলের তরিকা মতো হয়, তাহলে এটাও কিন্তু ইবাদতে পরিণত হবে। আল্লাহর নবীর কাছে একজন মহিলা আসছে, মহিলার নাম হলো উম্মে সালামা। নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাল্লি আজরুন ফি বনি আবি সালামা, ইয়া রাসূলুল্লাহ আমার কিছু সন্তান আছে, এই সন্তানদের পিছে আমি টাকা পয়সা খরচ করি, আমি তাদের সেবা শুশ্রূষা করি। ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানদের পিছে আমি আমার সময় ব্যয় করলে আমার কোনো নেকি হবে কিনা? হবে। আল্লাহর নবী বললেন, নাম লাকি আজরুন ফিমা আনফাকতি আলাইহি, তুমি তোমার সন্তানের জন্য যে কষ্ট করছো এই কষ্টের বিনিময়ে তোমার আমল নামায় নেকি লেখা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক